যেই মানুষটার জন্য জান্নাত পাইলাম এই মানুষটা কে রে, তার একটু পরিচয় আমার জানা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিকে ফিরে নবীর সাথে আসবে, আসার পরে বলবে কে গো আপনি, কি আপনার পরিচয়? আমি তো জাহান্নামী মানুষ ছিলাম, আমাকে তো জাহান্নামের বেড়ি লাগায় লয়া যাইতেছিল, আপনি কে? কে আপনি আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানা দিলেন? উনি বলবে তুমি আমারে চিনো না, জমিনে থাকা অবস্থায় যার দুরূদ বেশি পড়ছিলা, যার উপরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছিলা, যার গুনগুন শুরু দূরে শুরু পড়ছিলা, যাকে মাইনা জমিনে চলাফেরা করছিলা, আমি হইলাম তোমার আকা, আমার নাম হইল মুহাম্মদ, আমি হইলাম নবী মুহাম্মদ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের আন্দা করে ধরে বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই, আমি গুনাহগার ছিলাম, কিসের উসিলায় আপনি আমাকে জান্নাতে বানা দিলেন? বন্ধুরে আমার, একটা ঘটনা পাইলাম কিতাবের মধ্যে। এই একজন ব্যক্তির নাম ছিল, যার নাম ছিল হাসান বসরি। এই হাসান বসরি স্বর্ণ রূপা অলংকারে ব্যবসা করতেন। একদিন বন্ধুর সাথে রোম রাজ্যের মধ্যে ব্যবসার জন্য যাওয়ার পরে উনি ব্যবসা করে ফেরার পথে দেখলো একটা রাজ্য দেখা যায়। ওই রাজ্যের মধ্যে খুব সুন্দর, আপনারা যেরকম সাজাইছেন এরকম চাদর করে সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে কিছু দৃশ্য দেখা যায়, একটা কবর দেখা যায় সামনে, কবরটাকে ফুল দিয়া সুন্দর করে সাজাইলো। সাজানোর পরে সর্বপ্রথম কিছু যুবতী নারী আসলো। ওই সময় যুবতী নারীরা আইসা কবরের পাশে চতুর্দিকে এরকম তোয়াফ করলো, যেটাকে ঘুরা বলা হয়। এরকম কবরের চতুর্দিকে খালি ঘুরে আর বিন 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 করে কি জানি বলে। হাসান বসরি বন্ধুর সাথে দাঁড়ায় আছে, বন্ধু কিন্তু বুঝে তাদের ভাষা, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাদের ভাষা বুঝে না। সর্বপ্রথম দেখলো কিছু নারী আসলো, ওই নারীরা চতুর্দিকে ঘুরা ঘুরা বিন বিন করে কি জানি বলছে। কিছুক্ষণ পরে এই নারীরা চইলা গেল। একটু পরে কিছু বুদ্ধিজীবী মানুষ আসলো, এরা মুরব্বী মানুষ, তাদের গাড়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখতে একটু অন্যরকম শিক্ষিত শিক্ষিত বাপ তাদের ভিতরে। এই মানুষগুলো একটু পরে আসলেন, এই কবর মাঝে কিছুক্ষণ ঘুরা কি জানি বিন 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 করে বলল, এরাও চইলা গেল গা। কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চারা আসলো, বাচ্চারা এরকম চতুর্দিকে ঘুরাইলো রে, ঘুরানোর পরে আবার এই বাচ্চারাও চইলা গেল গা। এরপরে রাজা আর রানী আসে দুইজন, কয়জন? রাজা রানী দুইজন আসে। এই দুইজন কবরের চতুর্পাশে এরকম ঘুরলো আর কি জানি বলতেছে। আল্লাহর ওলি হাসান বসরি বলে, বন্ধু ও আমার বন্ধুরে, আমি তো রোম রাজ্যের মানুষের ভাষা বুঝি না, তুমি অবশ্যই ভাষা বুঝো। কেন বা কবরটাকে সাজানো হলো, কেন বা এত জাদু করলো, কেন নারী সমাজ সুন্দরী মহিলারা ঘুরাইলো, তারা কি বলল? কেন মুরব্বী বৃদ্ধ মানুষরা ঘুরাইলো, তারা কি বলল? কেন ছোট ছোট বাচ্চারা ঘুরাইলো, তারা কি বলল? কেন রাজা রানী ঘুরাইলো, তারা কি বলল? তুমি তো তাদের ভাষা বুঝতে পারো। বন্ধু বলতেছেন হাসান, এরে বন্ধু হাসান, এই যে কবরটা দেখতেছো, যে দুইজন রাজা রানী সুন্দর করে ঘুরাইছে, এদের একটাই যুবরাজ ছিল, একটাই সন্তান ছিল। এই সন্তানটা গেছে বছর মারা গেছে, মারা যাওয়ার পরে এই জায়গার মাঝে কবর দেওয়া হয়েছে। যেই নারীগুলা দেখছো সুন্দরী সুন্দরী রোম রাজ্যের নারীরা চতুর্দিকে ঘুরে বিনা বিনা কি বলছে তুমি জানো নি? ওই নারীরা বলতেছেন, হে যুবরাজ, যদি আমাদের যৌবন দিয়া আপনাকে বাঁচানো যাইতো, আমরা আমাদের সমস্ত যৌবন দিয়ে আপনাকে বাঁচায় রাখতাম। যেরকম আল্লাহু আকবার। কিন্তু এমন একজন মানুষ আপনাকে নিয়ে গেছে, তার নাম হইল মালাকুল মউত আজরাইল। এই আজরাইল হাত থেকে রেহাই পাওয়ার মতন কোনো ক্ষমতা আমাদের নাই। এই কারণে তারা ঘুরে ঘুরে এই কথা বলতো, হে যুবরাজ, আমাদের যদি যৌবন দিয়া আমাদের রূপ দিয়া যদি আপনাকে বাঁচাইতে পারতাম, আমরা আমাদের সমস্ত রূপ বিলায় দিয়ে আপনাকে আমরা বাঁচাইতাম। কিছুক্ষণ পরে নারীরা চলে গেল, বুদ্ধিজীবী মানুষরা আসলো, জিজ্ঞাসা করা হলো এরা কারা? বলতেছেন এরা হইল এই রোম রাজ্যের সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী মানুষ। এই মানুষগুলা সবচেয়ে বড় ডাক্তার, কবিরাজ, দার্শনিক, এই বড় বড় বুদ্ধিজীবীর মানুষরা, তারাও একই অবস্থায় ঘুরে একই কথা বলছে, হ্যাঁ যুবরাজ, কবরে তুমি ঘুমায় আছো রে, যদি আমাদের বুদ্ধি দিয়া, আমাদের ডাক্তারি দিয়া, আমাদের কবিরাজি দিয়া তোমারে বাঁচাইতে পারতাম, আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তোমারে বাঁচাইতাম। কিন্তু এমন একজনের দরবারে তুমি চলে গেছো, এমন একজন মানুষ তোমাকে নিয়ে গেছে, এমন একজন জিনিস তোমাকে রূহটা নিয়ে গেছে, ওনার নাম হইল মালাকুল মউত আজরাইল। আজরাইল হাত থেকে বাঁচাইবার মতন আমাদের কোনো শক্তি নাই। এরাও ঘুরে ঘুরে চলে গেল গা, ছোট বাচ্চারাও ঘুরে ঘুরে চলে গেল গা। রাজা রানী বলছে যে, হ্যাঁ বন্ধুরে, ওই রাজা রানী না বলল, আমাদের ধন সম্পদ দিয়া, রাজ্য দিয়া তোমাকে যদি বাঁচাইতে পারতাম, এ যুবরাজ
নামাজ আমরা তোমারে সমস্ত জিনিস দেয়া বাঁচাইতাম। এই জায়গার মাঝে হাসান বসরি বলতেছেন, এ পৃথিবীর মানুষ রে, দুনিয়ার তুমি কোনো কিছুর মাধ্যমে আজরাইলের হাত থেকে তুমি রেহাই পাবে না। আজরাইল একদিন না একদিন তোমাকে ধরবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর যতক্ষণ ঠিক না বেঠিক? আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? নাই। তাই ওই স্থানে যাওয়ার আগে কবরের সামান আপনি আমাকে জোগাড় করতে হবে। কবর হইলে এমন একটা ঘর, নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেছে এইটা হলো অন্ধকার ঘর। এই ঘরের মাঝে যারা যাবে একমাত্র তারাই বুঝতে পারবে, যারা যাইবে না তারা কখনো এই কবরের ব্যাপারে বুঝবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাটির ভিতরে ডুবে যাবে রে তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাটির ভিতরে ডুবে যাবে রে। কি ওইটা পুরান গজল না? এটা পুরানা গজল না? আগে মুরব্বীরা এটা গাইতো। কথা ঠিক না বেটি? আরে কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাটির ভিতরে ডুবে যাবে রে তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাটির ভিতরে ডুবে যাবে রে। শিওরে বসিয়া কানবে আমার আমার জননী, বত্রির নালের দাবি সাররে, বাজানে গেলায় আমায় রাইখা, 32 নালের দাবি সাররে। কবরে যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাটির ভিতরে ডুবে যাবে রে তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাটির ভিতরে ডুবে যাবে রে। জোরকন্না আল্লাহু আকবার। এ বন্ধু, কবরে সবাইকে যাইতে হবে রে। কবরে যাওয়ার পরে আবার হাসর ময়দানে উঠতে হবে। কবরের শেষ নয়, হাসর ময়দান আছে না নাই? কবরের কথা বললাম, হয়তো আমার সময় আস্তে আস্তে গোনায় যাইতেছে। প্রধান বক্তা একটু পরে শুইলে আইব। মারহাবা কন, আরো জোরে কন না মারহাবা। হাসর ময়দান বিশ্বাস আসেনি আমরা? জোরে কন আসেনি? এ বন্ধু, আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কত মানুষ কবরে চলে গেল, আর কত মানুষ যাবে, এটা সবার কিন্তু আপনি আমার বিশ্বাস আছে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহার মাঝে ফু দিবে, জমিনটা এরকম সমান হয়ে যাবে। যে তো বিল্ডিং বাড়ি দেখেন, প্রথম ফু যখন দিবে জমিনটা এইভাবে কাঁপতে থাকবে। এবার জান এইভাবে যখন জমিনটা কাঁপবে, একজন মানুষ অন্যজনের মানুষের কাছে অসহায় হয়ে যাবে। গত কিছুদিন আগে কিন্তু ভূমিকম্প দিছিল। কেউ কথা না দিছিনি বাজান? দিছে না? ওরে বাবা রে, আমি তো আসলাম বিল্ডিং এর 2 তলা নিচে। বিল্ডিং এর ভিতরে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সোনা দানা অভাব আছে, কিন্তু যখন লাড়া দিছে এটি লইয়া বাইরিছে না থুইয়া বাইরিছে? কথা কোন, লইয়া না থুইয়া? এইরকম কিয়ামতটা যখন হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সিংহাতে ফু দিয়া দিবে, জমিনটা এইভাবে লড়তে থাকবে, বিল্ডিং গুলা ভেঙে ভেঙে দোষে দোষে পড়তে থাকবে। মানুষ বলবে হায় 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 হায়, কি হবে? স্বর্ণ ঘরের ভিতরে অভাব নাই, তাকাবে না। টাকার বান্ডিল বান্ডিল টাকা ঘরের ভিতরে আছে, তাকাবে না। শুধু নাফসি নাফসি করবে। হায় হায়, কি হইল? জমিনটা এরকম লড়ে কেড়ে, এরকম লড়তে থাকবে 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? 40 দিন যখন জমিনে লড়বে, 40 দিন পরে আল্লাহ ডাক দিবে, ইসরাফিল সিংহের মাঝে আরেকটা ফু লাগা। আরেকটা যখন ফু দিবে, এই যে দুনিয়ার জন্য বিল্ডিং বাড়ি যা কিছু দেখেন, এই বিল্ডিং বাড়িগুলা শিমুলের তুলাতে এরকম উঠতে থাকে রে। এইরকম শিমুলের তুলার মতন এইগুলো এরকম উঠতে থাকবে, মানুষগুলা উঠতে থাকবে। একজন আরেকজন দিকে তাকাইবার সময় পাবে না। এখনো তো হাসর ময়দান বাকি আছে বন্ধুরে। ওই কঠিন অবস্থা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে ইসরাফিল আর একটা ফু দে। ওই ফুটা দিবে আরো 40 দিন পরে। 40 দিন পরে যখন ফু দিবে, জমিনটা তামা, কিছু নাই, মানুষ গাছপালা কিছু নাই, একবারে সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের রূহ কবজ করবে। কোনো ফেরেশতা নাই, একমাত্র আল্লাহ আছে। কে আছে?
জোরে বলেন না কে? একমাত্র ইলাহ আছে, পৃথিবীতে কোনো ফেরেশতাও নাই, ইলাহ ছাড়া আর কেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 40 দিন পর্যন্ত থাকবে। অনেক বড় ইতিহাস ছোট করে দিলাম। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে রূহ দেওয়া হবে। ইসরাফিলকে আল্লাহ বলবে, ইসরাফিল তোমার সিংহের মাঝে ফু দাও। যখন এই সিংহাত ফু দিবে রে বাবা, কিতাব প্রমাণ করে মানুষগুলা দুনিয়ার জমিনের মাঝে পিপিলিকার বাসা আছে, দেখবেন পিপিলিকা মানুষগুলা এমন ভাবে উঠতে থাকে, পিপিলিকা আস্তে আস্তে দলবদ্ধ উঠতে থাকে, জমিনটা তামা থাকবে। ইসরাফিল শেষের ফু দেওয়ার পরে ওই মানুষগুলা পিপিলিকার মতন জমিনে উঠতে থাকবে। জোরকন্না আল্লাহু আকবার। মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলতেছেন, আয়েশা কিয়ামতটা যখন হয়ে যাবে, মানুষ যখন পিপিলিকার মতন উঠবে, মানুষ খতনাবিহীন উঠবে, মানুষের গায়ের মাঝে কোনো কাপড় থাকবে না, একবার উলঙ্গ অবস্থা উঠবে। আম্মা জান বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই কঠিন মুসিবতের সময় একজন কি আরেকজনে গিয়ে তাকাবে না, মানুষের চোখে কি শরম লাগবে না? আমার নবী চোখের পানি ফেলে কান্দে, আয়েশা এমন একটা অবস্থা হবে রে, মানুষগুলা খতনাবিহীন উঠবে, মানুষগুলা উলঙ্গ অবস্থা উঠবে। আয়েশা এমন একটা অবস্থা হবে রে, একজন আরেকজন দিকে তাকাইবার সুযোগ পাবে না, এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষগুলা হাসরের ময়দানে উঠে হাউমাউ করে কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে যখন সময় গণ হইতে থাকবে, আল্লাহর নবী বলেছেন, হাসরের দিনের একদিন দুনিয়ার জমিনে 1000 বছর। যতক্ষণ না আল্লাহু আকবার। এ বন্ধু, কেমনে থাকবো, কি অবস্থা থাকবো, কি উপায় আমাদের হবে, কি কারণ আমরা কি অবস্থা থাকবো, দুনিয়ার কোন মানুষ আমরা জানি না। হাসরের ময়দানে মানুষগুলা যার যার কর্ম অবস্থা নেই, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো গলা পরিমাণ, কেউ কামের মাঝে এমন ভাবে সাঁতরাইতে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, হাজার হাজার বছর চলে যাবে কিন্তু মানুষ টের পাবে না রে, এমন একটা কঠিন অবস্থা যখন হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা টানাবে, ওই মিজানের পাল্লার মাঝে উম্মতদেরকে নেকি বোধে মাফ করা হবে। কঠিন অনেক বড় ইতিহাস ছোট করে দিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, নেত্রীর পাল্লা যখন টানানো হবে, মানুষকে মাফ দেওয়া হবে। এই যে সুন্দর করে নেত্রীর পাল্লা টানাইবে, এই নেত্রীর পাল্লা টানানোর পরে মানুষকে মাপ দেওয়া হবে। যার গুনাহ বেশি হবে তাকে আরো আগুনের বেড়ি লাগানো হবে। গভীর মনোযোগ, এইভাবে আগুনের বেড়ি লাগাবে, কবরের মাঝে আগুনের বেড়ি লাগাবে, পায়ের মাঝে আগুনের বেড়ি লাগাবে, টান্না টান্না নিয়ে যাবে। আদম সফিউল্লাহর উম্মত নেবে, নূহ নাসিরুল্লাহর উম্মত নেবে, ঈসা রুহুল্লাহর উম্মত নেবে। এইরকম মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মতরা টেনে টেনে নিবে। কিন্তু একটা স্থান আছে, ওই জায়গাটা হইল হাসরের ময়দানে একটা জায়গা, ওই জায়গাটা হইল আরশের নিচ। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের দেশে বিচারও নেই, বিচার কথা কন না, বিচারও নেই, অনেকগুলো আছে। এর মধ্যে এক নাম্বার হলো নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসরের ময়দানটা যখন কায়েম হবে, কিচ্ছু থাকতো না, একটা ছায়া থাকবে। কয়টা ছায়া? যেরকম কয়টা? একটা থাকবে। এই একটা ছায়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া। যেরকম না সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। নবী বলে, জুম্মা এই আরশের ছায়ার নিচে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দান করবে। সুবহানাল্লাহ বুঝলেন না? এই মানুষগুলা কারা? এক নাম্বার, আরশের নিচে ছায়া পাবে যেই মানুষগুলা জমিনে, দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ বুঝলেন না? কি বিচার? ন্যায় বিচার আসেনি এখন? সহালে গেলে মেম্বার সাহেব গেছে বা বড় নেতার গেছে, অনেকটা তো কম যাইতো না, বড় নেতার গেছে। তারপরে হুজুর আমার মারছে, হ্যাঁ তোরে মারছে, কোটির বিচার কোন বিকেলে হার না, বিকেলে আমার সময় নাই, সহালে সহালে কঠিন বিচার করব। কি করব? সহাল যখন হইছে, বিচারে যাওয়ার পরে দিয়ে কথা একটু অন্যরকম তিতা তিতা লাগে, ঠিক নি? কথা কন না, ঠিক নি? এর মধ্যে রাত্রে কারবার, কথা কন, রাত্রে কারবার। যারে জমেও ধরে না, আজরাইলও ছাড়ে না, নবীর প্রেমিক যেই জনা। ও ভাই, রাতে দেখাইছো দুনিয়ার কেউ জানে না, জানে কে? জোরে কেন কে? হাসরের ময়দানে আপনার চেহারাটা প্রকাশ করে দিবে আল্লাহ, প্রকাশ করে দিবে তাদের সামনে। যা করছেন সব দেখবে মানুষ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার কেউ দেখতো না, যে দিছে হে আর আপনি দেখছেন, কিন্তু দুইজন আল্লাহ দিছেনি,
এটা হচ্ছে সিসি ক্যামেরা। এটা কি ক্যামেরা? ওই যে এনে লাগাইছে ওই হেনে দেখতেছে। ওই দিন আপনি কইবেন আল্লাহ আমি এটা করছি না, কি তুই হাইছিস না? না আল্লাহ আমি কি হাইছি না। আল্লাহ ডাকবে কই রে দুটা ফেরেশতা, আরে দেখা 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 তোর আপনার দেখাইবে। এই যে রাত্রের মাঝে যে সলিমুল্লাহর ফুতরে মাথাটা ভাড়াই দিছিল, বিচার দিছিল, কলিমুল্লাহর ফুতে ভাড়াইছে, কলিমুল্লাহর ফুতে রাত্রে 5,000 টাকা দিয়েছিল আপনারে, 5,000 টাকা হায়া সহালে আপনি বিচারটারে মোড়াই দিলেন। আসেনি জোরে কোন আসেনি? দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? এ বন্ধুরে, হাশরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের একটি ঘটনা হলো। আল্লাহর নবী বলে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদের বদের কারণে তাদেরকে টেনে টেনে জাহান্নামের বেড়ি লাগা লয়া যাইব। যখন দেখবে মুহাম্মদ নবীর একজন উম্মত আগুনের বেড়ি লাগা লয়া যাইতাছে, ওই যে আরশের নিচের মধ্যে বসা থাকবে সবুজ পাগড়ি পরিধান অবস্থায়, এনার নাম ছিল আদম ও সফিউল্লাহ। এই আদম ও সফিউল্লাহ বসে থাকবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আগাম আমাদেরকে খবর দিয়ে গেলেন, উম্মতেরা রে, যখন মুহাম্মদ নবীর উম্মতের কমরের মাঝে আগুনের বেড়ি লাগাইয়া হাতের মাঝে হ্যান্ডকাফ লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাইব, আদম ও সফিউল্লাহ বরদাস্ত করতে পারবেন না, একটা দৌড় দিবেন আল্লাহ রাসূলের দরবারে, যাইয়া বলবেন ইয়া মুহাম্মদ এতক্ষণ পর্যন্ত আমার উম্মত নিচে কষ্ট লাগে নাই, ঈসা রুহুল্লাহর উম্মত জাহান্নামের নিচে কষ্ট লাগে নাই, মুসা কালিমার উম্মত নিচে কষ্ট লাগে নাই, যখন দেখলাম আপনার একজন উম্মতের লয়া যাইতাছে আমার কাছে কষ্ট লাগা গেছে, এই কষ্টটা আমি ধৈর্যটা ধরতে পারলাম না, আপনি তাড়াতাড়ি যান আপনার উম্মতকে বাঁচান। নবীজি থাকবে সেজদার মধ্যে, তাড়াতাড়ি সেজদা উঠে দৌড় দিবে, ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতা দাঁড়াও, ফেরেশতারা প্রথমত দাঁড়াইবে না, একবার ডাক দিবে দাঁড়াও, দাঁড়াবে না, দুইবার ডাক দিবে দাঁড়াও, দাঁড়াবে না, তিনবার গাইবে ভাবে আল্লাহ আওয়াজ দিবে আতিহু মুহাম্মদ, এরে আমার ফেরেশতা আমার নবী মুহাম্মদের আনুগত্য করো, জোরে কোন সুবহানাল্লাহ। কেন বইয়া রইছেন মাহফিলের ভিতরে? পারতেন কম্বল মোড়ায় অনেক মানুষের মতন ঘরের মাঝে বইসা থাকতেন, কেন বইসা রইছেন? এর উদাহরণটা আমি আপনাকে দিতেছি। কবরে কি লাগবে, হাসরে কি লাগবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি ঘটনাটা তুলে ধরলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন গাইবে আওয়াজ দিবে আতিউ মুহাম্মদ, আমার নবীজির আনুগত্য করো। বন্ধুরে, আদম ও সফিউল্লাহর কথা শুইনা নবী যখন গেলেন, ফেরেশতারা নবীদের কথা শুনবেন, দাঁড়ান পরে জিজ্ঞাসা করা হবে এটা তো আমার উম্মত, কই লইয়া যাও? ফেরেশতারা বলবে আপনি কি চিনি না, এটার নেকি কম হইছে, এটার গুনাহ বেশি হইছে, নেকি কম হইছে, গুনাহ বেশি হইছে। নবী বলে আমি এটা বুঝি না, আবার তুমি নেকির পাল্লার মাঝে, আবার তুমি মিথ্যে পাল্লার মাঝে, আবার তুমি পাল্লার মাঝে তুমি একারে টান দাও, আবার লইয়া যাইব। নবীদের কথা শুই না, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলে আবার তার গুনাহগুলা দেওয়া হবে, নেকিগুলা দেওয়া হবে, গুনাহ বাড়ি বেশি হয়ে যাবে, নেকি কম হবে। আবার নবী বলবে আমি বুঝি না, আবার দাও, আবার দেওয়া হবে, তার নেকি কম হবে, গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। নবী বলে আবার দাও, তিনবার যখন দিবে নবী রাহমাতুল লিল আলামিন হস্ত মুবারকের নিচ থেকে ছোট্ট একটা এরকম কাগজের টুকরা বার করবে, এই কাগজের টুকরাটা বাইর করা নবী রাহমাতুল লিল আলামিন নেকের পাল্লার মাঝে এইভাবে দিয়া দিবে। যখন নেকের পাল্লার মাঝে দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে তার নেকটা বেশি হয়ে যাবে। ফেরেশতারা তাকায় থাকবে, কে রে এই মানুষটা তো জাহান্নামী ছিল, কিভাবে আপনি তার নেকের পাল্লাটা বাড়ি কইরা দিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে ফেরেশতারে জবাবে আমি বললাম এটা হলো তার নেকি, এটা তার নেকি। এখন তোমরা বলে জান্নাতি না জাহান্নামী? ফেরেশতারা বলবো নেকি যাতে বেশি হইছে এটা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। নেকি যদি বেশি হইছে, নেকি বেশি হওয়ার কারণে সে জান্নাতি, তাকে জান্নাতের টিকিট দেওয়া হবে, জান্নাতে যাওয়া হবে, জান্নাতে লয়া যাইতাছে, জান্নাতে লয়া যাইতাছে। পিছনে দিয়ে তাকাবে, যেই মানুষটার জন্য জান্নাত পাইলাম এই মানুষটা কে রে, তার একটু পরিচয় আমার জানা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিকে ফিরে নবীর সাথে আসবে, আসার পরে বলবে কে গো আপনি, কি আপনার পরিচয়? আমি তো জাহান্নামী মানুষ ছিলাম, আমাকে তো জাহান্নামের বেড়ি লাগায় লয়া যাইতেছিল, আপনি কে? কে আপনি আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানা দিলেন? উনি বলবে তুমি আমারে চিনো না, জমিনে থাকা অবস্থায় যার দুরূদ বেশি পড়ছিলা, যার উপরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছিলা, যার গুনগুন শুরু দূরে শুরু পড়ছিলা,
যাকে মাইনা জমিনে চলাফেরা করছিলা, আমি হইলাম তোমার আকা, আমার নাম হইল মুহাম্মদ, আমি হইলাম নবী মুহাম্মদ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের আন্দা করে ধরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি চিনতে পারি নাই, আমি গুনাহগার ছিলাম, কিসের উসিলায় আপনি আমাকে জান্নাতে বানা দিলেন? নবী রাহমাতুল লিল আলামিন কাগজটাকে এইভাবে ধরে বলে, উম্মত, এই যে মালাই দক্ষিণ পাড়া বৈশা বৈশা আমি নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করেছিলাম রে, এইটা আমি আমার আল্লাহর দরবারে নেই নাই, এইটা আমার কাছে রাইখা দিছিলাম। আজকে এই কঠিন মুসিবতের সময় এই জিনিসটা রাখার কারণে আমি নবী তোমাকে কাগজের মাঝে নেক দিয়া আমি নবী তোমাকে জান্নাতে বানা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির শানে যে দুরূদ শরীফ পড়লেন, এটা লাভ হবে না লস হবে? যেরকম কি হবে? নবীর দুরূদ পড়তে চাইয়া কখনো কৃপণতা করা যাবে? মনে রাখবেন, নবীর দুরূদের উসিলায় হাশরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দেবেন। আর যেরকম না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সেই আল্লাহর হাবিবের দুরূদ শরীফ বেশি পড়তে হবে। দুরূদ শরীফের বিনিময়ে কবরের আযাব হালকা হয়, দুরূদ শরীফের উসিলায় মরণ যন্ত্রণা হালকা হয়, দুরূদের উসিলায় হাশরের ময়দানে জান্নাত হওয়া যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাশরের ময়দানে এমন একটা অবস্থা হবে, সূর্য এমন স্থানে মাঝে আসবে, কোন কিতাবের মাঝে আসে সুরমা চোখে দেই আমরা, এই সুরমার কাঠি পরিমাণ উপরে থাকবে, কোন কিতাবের মাঝে এইরকম আধা হাত উপরে থাকবে। বাজার হাজার হাজার মাইল উপরে সূর্য একটু যদি গরম দেয়, আমাদের অস্তিত্ব ঠিক থাকে না। কথা কোন ঠিক না ঠিক? মুরব্বী বারে দিলে দেখবেন হালে লুঙ্গি পিন্ডা গেঞ্জি গিঞ্জু খুললা হাঁটা চলা করে, ঠিক নেই? কেন কারণে? গরম লাগে, এসি ছাড়ে মানুষ, এসি তলে বৈশা থাকে, ফ্যান ছাড়ে মানুষ, ফ্যানের তলে বৈশা থাকে। যদি একটু কারেন্ট জায়গা, কারণ হলো বেড়ার চোদ্দ কিছু উফরাইলায়। কথা কোন ঠিক না বেটি? হেরে গাইলে কারেন্ট নিচে গরমের সময় কেরে কারেন্ট নিল, হেরে গালি, হেরে মারে গালি, হেরে বাপরে গালি, চোদ্দ কিছু খালি গাইলেই তো দেয়। কথা কোন ঠিক না বেটি? আপনি গাইলেছেন, শুনছে না, শুনছে কেডা? যোগন কেডা? কিছু কিছু জায়গাতে আবার গাইলেন মাহফিল চলতে, যখন যদি কারেন্টটা নেই কেমন লাগে আপনার? নামাজ পড়তেছেন তারাবির নামাজ, কারেন্ট নেই গেছে বছর, আগের বছর বেশি কষ্ট দিছে আমরা। খতম তারা এবারে কারেন্ট লেগে লাস্টে যে সব বেড়ায় ধরছে, তখন ঠিক হয়েছে। মাঝে মধ্যে তারা কন্যান লাগে, নাইতে ঠিক হয় না, ঠিক নেই? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো কথার আগে বললাম চলে, কথা কয় না, ঠিক না বেটি? আমি কিন্তু অরিজিনাল সিলেটি, কিন্তু আমার কেউ সিলেটি হয় না। কেউ এত সময় কথা কইছে, কেউ সিলেটি বুঝছে না আমারে। আমার বাড়ি কিন্তু মৌলভীবাজার, আমি কিন্তু অরিজিনাল সিলেটি। তারপরে মামু এমনি দিয়ে আইতো, মনে করি নবীনগর ব্যবসা বাণিজ্য করতো। তুমি জিজ্ঞাসা যে বাইক না হইতা হইতা কইলে, মামা আমি তো নবীনগর তাই হো, বাবা রে বাবা, যে জায়গার মাঝে তাহলে বাবা তা টেটা ঢুকাই দে, কিতা করে টেটা ঢুকাই দে বাবা, সাবধান রাখি। কই না মামা, ইমাম সাহেব কই এরার মাথা যদি রক্ত উঠি যায়, ইমাম সাহেব কুম্বা হালাই বাবা ইয়া তোমারে তিয়ারা হইতা। কিন্তু মায়াও আছে, কথা কোন ঠিক না বেটি? মায়া দিয়ে আপনাদের ব্রাহ্মণবাড়ি আজকে 7 বছর মারহাবা কইতেন না? মায়াও আছে এই দেশের মানুষের, শুধু গরম না। ব্রাহ্মণবাড়ির মানুষের দিলটা নরম, রক্ত গরম। কথা কোন ঠিক না বেটি? যেরকম ঠিক কি না? সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান, যেরকম আমিন। আর যেরকম আমিন। গভীর মনোযোগ। কবর কি? কবর এটা খুব সাংঘাতিক একটা জায়গা, খুব সাংঘাতিক। রাইকাদে আসবে, খবর নেই, একদিন, 2 দিন, 3 দিন আত্মীয় স্বজন যাইবে, একটু জিয়ারত করবে, পানি টানি দিবে। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আর কেউ মনে রাখবে? আর কেউ মনে রাখবে না। এইটা এমন একটা গো সাংঘাতিক একটা। নবী বলেছেন এই জায়গাটা এমন একটা জায়গা, আল্লাহর হাবিব বলেছেন উম্মতের মধ্যে কোন উম্মত যদি দৈনিক 20 বার কবরটাকে স্মরণ করে, ওই কবর তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি কামনা করে? মাগফিরাত কামনা করে। তাইলে কবরের চিন্তা সবসময় করতে হবে। মনে রাখবেন, কেউ আপনার আপন হবে না এই কবরের মাঝে, একমাত্র নবী ছাড়া। কথা কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? ও দিল খান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে। তাকবীর দেন, তাকবীর দেন, এই তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর।